Dear students, welcome to English Hospital 24 channel. Today I have been in front of you with another important video lesson of this YouTube channel, and this video lesson is very new. And today I will solve the assignment for the students of class 9, which is English second paper and passive voice. How you will change active to passive. But this is very shortcut technique for solving passive voice, and here you will get some clues, and you have already got the question paper or assignment question in your hand. I think that's why you will be able to understand. I will solve the gaps and I will show you how you can solve and how you can write your assignment properly. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe this YouTube channel, and you can learn correct and proper English grammar by this YouTube channel. You will get more than 350 video lessons for your English grammar. Let's get started our today's lesson. I will say in Bengali because this video lessons is mainly prepared for the students of Bangladesh. That's why I will use Bengali language for your better understanding. এখানে আমি যদি তোমাদের যে বোর্ডের যে গ্রামার বইটি রয়েছে সেখানে বলা হয়েছে পেজ নাম্বার 183 activity 3 complete the conversation between two friends using the words after it a to I. That means এখানে গ্যাপ দেওয়া রয়েছে, সেখানে a থেকে I পর্যন্ত শূন্যস্থান রয়েছে, সেটি পূরণ করতে হবে। and the correct passive forms, কারেক্ট যে প্যাসিভ ফর্ম সেটি তোমার এখানে ব্যবহার করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস তোমাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে যে এই পথে তুমি চলবে। এখানে দেখো ডায়লগটি রয়েছে অন্তরা এবং এমির মধ্যে। অন্তরা, হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্টস ইন ফেসবুক, যে তুমি কি সম্প্রতি বা সাম্প্রতিক ফেসবুকে আমার যে পোস্ট সেটি কি দেখেছো, পোস্টগুলো দেখেছো? এমি বলছে ইয়েস দে আর লাভলি, সেগুলি খুবই চমৎকার। তারপরে প্রথমটি এখানে বলা হয়েছে যে এগুলো যে ফটোগ্রাফগুলো রয়েছে সেগুলো কোথা থেকে তুমি নিয়েছো বা কোথা থেকে তুলেছো। এখন তোমার এখানে যে 184, দ্যাট মিনস 184 পৃষ্ঠে আবার কিছু উত্তর এখানে তোমার এলোমেলোভাবে দেওয়া রয়েছে। সেখানে এই নাম্বারটা বলা হচ্ছে হোয়ার দ্য ফটোগ্রাফ টেক, তাহলে হোয়ার দ্য ফটোগ্রাফ টেক এটা দিয়ে তোমাকে সাজাতে হবে তোমার এখানে উত্তরটি। তাহলে আমরা যদি প্রথমে এখানে দেখি, তাহলে আমরা দেখি প্রথমে কি বসাবো, হোয়ার বসালাম। তারপরে দ্য ফটোগ্রাফস দেওয়া রয়েছে, দ্য ফটোগ্রাফ, তাহলে এখানে ফটোগ্রাফস, তারপরে হচ্ছে দ্য ফটোগ্রাফস, তারপর হচ্ছে টেক, এটা দেওয়া রয়েছে তোমার সেই যে অ্যান্সারের ক্লু সেখানে। এখন আমাদের পাংচুয়েশন ব্যবহার করতে হবে, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, কারণ যেহেতু সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। তাহলে WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের কি হবে, উত্তরে এই সাবজেক্টের পূর্বে আসবে অক্সিলারি ভার্ব। তাহলে এখন ওই ছবিগুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল, তাহলে পাস্ট টেন্স যদি বলা হয়, যেহেতু ছবি নেওয়ার পরেই পোস্ট দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সেটি পাস্ট টেন্স হবে, কারণ যে কাজটি অতীতে ঘটে থাকে সেখানে সেটি পাস্ট টেন্সে আমরা করে থাকি। তাহলে পাস্ট টেন্স যদি হয় তাহলে সেখানে কি বসবে, অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্ট এখানে প্লুরাল রয়েছে, তাহলে এখানে আমরা ব্যবহার করবো ওয়্যার, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ। হোয়ার দ্য ফটোগ্রাফস, এরপরে প্যাসিভ ভয়েসে কি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। হোয়ার দ্য ফটোগ্রাফস টেকেন, ছবিগুলো কোন জায়গা থেকে তোলা হয়েছিল। যদি এখানে শুধু ফটোগ্রাফ হয় তাহলে এখানে হবে ওয়াজ, হোয়ার ওয়াজ দ্য ফটোগ্রাফ টেকেন, ছবিটি কোন জায়গা থেকে তোলা হয়েছিল। তাহলে মনে রাখতে হবে, যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে অক্সিলারি ভার্বটি বসবে সাবজেক্টের পূর্বে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। অক্সিলারি ভার্বটি বসবে অ্যাকর্ডিং টু টেন্স যা রয়েছে সেই অনুযায়ী। তাহলে যদি অতীতের কোনো কথা আমরা বলে থাকি তাহলে সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, কারণ অতীতে সাধারণ সময়ে সম্পন্ন হয়েছিল সেরকম কাজ এখানে বোঝানো হয়েছে। তারপর অন্তরা যে কথাটি বলছে সেটি হচ্ছে অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে আমি এটি তুলেছিলাম। এমি বলছে ওকে অ্যান্ড বি নাম্বার, তারপরে এখন দেখি বি নাম্বার এখানে ক্লুতে কি বলেছে, হোয়েন দে টেক, তাহলে হোয়েন দে টেক। এখন কেন আমি এখানে জায়গাটা ফাঁকা রাখলাম, কারণ হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে সেই জন্য। তাহলে হোয়েন দে টেক, দে হচ্ছে প্লুরাল, তাহলে বলছে কখন ওগুলো নেওয়া হয় না নেওয়া হয়েছিল, তাহলে নেওয়া হয়েছিল বোঝাবে, কারণ অতীতে ঘটেছে সেই ধরনের কাজই সে পোস্ট করেছে।
তাহলে এখানে দে হচ্ছে প্লুরাল, তাহলে আবার ওয়ারই বসবে। হোয়েন ওয়ার দে টেক, টেকের পাশাপাশি হচ্ছে টেকেন, হোয়েন ওয়ার দে টেকেন, কখন ওই ছবিগুলো নেওয়া হয়েছিল। তাহলে কখন নেওয়া হয়েছিল সে তার উত্তরে বলছে লাস্ট উইক হোয়েন আই ওয়েন্ট টু মাই কাজিনস ওয়েডিং পার্টি, যখন আমি আমার কাজিনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। তারপরে এমি সি নাম্বারে কি বলবে, তাহলে দেখি সি নাম্বারে ক্লুটা ছিল কি আই নট ইনভাইটেড, আই নট ইনভাইটেড, আই নট ইনভাইট, এটা এখানে দেওয়া রয়েছে যে আই নট ইনভাইটেড সো আই ডিডন্ট নো, নিচে আবার বলছে আমি জানতাম না। তাহলে যদি জানতাম না তাহলে দাওয়াত দেওয়া হলে তো আমি জানতাম, দাওয়াত দেওয়া হয়নি তার জন্য আমি জানিনি। তাহলে এখানে সেটাই হবে যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল না। তাহলে এটিও পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস এবং নেগেটিভ। তাহলে এখানে কি সাবজেক্ট হচ্ছে আই, আই এর ক্ষেত্রে সিঙ্গুলার, এই জন্য এখানে বলবে ওয়াজ, আই ওয়াজ নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে হবে ফুল স্টপ, কারণ এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ওয়াজ নট ইনভাইটেড, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল না, সো আই ডিডন্ট নো, আমি জানতাম না। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ অথবা ওয়্যার, আর নেগেটিভ ওয়ার্ড তো দেওয়াই থাকবে। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মূল ভার্বের থার্ড ফর্মটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আই ওয়াজ নট ইনভাইটেড সো আই ডিডন্ট নো। অন্তরা, ডি নম্বরে অন্তরা কি বলছে, ড্যাশ মাস আর্লি, খুব তাড়াতাড়ি হয়েছিল, কি হয়েছিল, অবশ্যই অনুষ্ঠান। তাহলে এখানে অনুষ্ঠান মানে দ্য পার্টি, দ্য পার্টি, অনুষ্ঠানটি খুব তাড়াতাড়ি আয়োজন করা হয়েছিল। এখানে ডি নম্বরে যেটি দেওয়া রয়েছে দ্য পার্টি নট প্ল্যান্ড, কিন্তু এখানে শূন্যস্থান রয়েছে একাধিক, সেক্ষেত্রে আমরা প্রথমটায় লিখতে পারবো যেহেতু আর্লি বলা হয়েছে। তাহলে আর্লি কি আয়োজন করা হয়েছে সেই কথাটি এখানে হয়তো দেওয়া নেই, অথবা আমরা একভাবে লিখতে পারি দ্য পার্টি ওয়াজ অ্যারেঞ্জড, আয়োজন করা ইংলিশ হচ্ছে অ্যারেঞ্জ, এর পাস পরিচয় হচ্ছে অ্যারেঞ্জড, দ্য পার্টি ওয়াজ অ্যারেঞ্জড আর্লি, মাস আর্লি, মাস আর্লি, এখানে মাস রয়েছে। দ্য পার্টি ওয়াজ অ্যারেঞ্জড মাস আর্লি। ডি নম্বরে আরেকটু অংশ রয়েছে অ্যান্ড সরি দ্যাট নট ড্যাশ, তাহলে এই জায়গায় আমরা বলতে পারবো যে দুঃখিত যে এটি আসলে পরিকল্পিত ছিল না। তাহলে সরি দ্যাট ওয়াজ নট, দ্যাট ওয়াজ নট, প্ল্যানের পাশ পরিচয় হচ্ছে প্লান্ট, দ্যাট ওয়াজ নট প্লান্ট, প্ল্যানের পাশ প্লান্ট, ডবল এন ইডি, প্লান্ট, দ্যাট ওয়াজ নট প্লান্ট। এটি হলো ডি নাম্বারেরই দ্বিতীয় যে গ্যাপটি রয়েছে সেটি। ফার্স্ট গ্যাপটি হচ্ছে দ্য পার্টি ওয়াজ অ্যারেঞ্জড আর্লি, খুব তাড়াতাড়ি আয়োজন করা হয়েছিল, আর একটা হচ্ছে সরি দ্যাট ওয়াজ নট প্ল্যান্ড, এটি পরিকল্পিত ছিল না। দেন ই নাম্বার হচ্ছে, ই নাম্বারটি শুধু এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে, কিন্তু ই নাম্বারটি ক্লু দেওয়া রয়েছে, সেটি হচ্ছে মেনি পিপল ইনভাইট, মেনি পিপল ইনভাইট। তাহলে মেনি পিপল অনেক মানুষ, এটি হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ইনভাইট, যেহেতু বেসিক ভয়েস করবো তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, সেই জন্য আমি জায়গাটা ফাঁকা রেখেছি। অনেক মানুষকে কি দাওয়াত দেওয়া হয় না দাওয়াত দেওয়া হয়েছিল, যেহেতু অতীতের কথা এখানে সব বর্ণনা করছে তাহলে অবশ্যই হয়েছিল, তাহলে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস পাস্ট টেন্সের হবে। মেনি পিপল হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে মেনি পিপল ওয়ার ইনভাইটেড, মেনি পিপল ওয়ার ইনভাইটেড, অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। এটি হচ্ছে ই নাম্বারের উত্তর। তারপরে যে কথাটি এখানে তারা বলেছে সেটি হচ্ছে, যদি এখানে তোমার কোনো বিষয়টি বুঝতে অক্ষম হও, বুঝতে না পারো, তাহলে সেগুলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ই নাম্বার গেল কি মেনি পিপল ওয়ার ইনভাইটেড। তারপর হচ্ছে এ বিগ পার্টি, এফ নাম্বার, এফ নাম্বার হচ্ছে এ বিগ পার্টি, এ বিগ পার্টি, এ বিগ পার্টি ড্যাশ দেওয়া রয়েছে। তাহলে এখানে এফ নাম্বারে যে ক্লুটি রয়েছে সেটি হচ্ছে অ্যারেঞ্জ সুন, অ্যারেঞ্জ সুন। তাহলে আমরা এখানে দেখি অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ সুন, এ বিগ পার্টি অ্যারেঞ্জ সুন। তাহলে এখানে কি হবে, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের পাশ পরিচয় লিখতে হবে যেহেতু প্যাসিভ ভয়েস। তাহলে এ বিগ পার্টি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করবো সেটি হচ্ছে ওয়াজ এবং মূল ভার্বের থার্ড ফর্ম অ্যারেঞ্জড। এ বিগ পার্টি ওয়াজ অ্যারেঞ্জড সুন, খুব তাড়াতাড়ি একটি বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এফ নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে ড্যাশ ইন দ্য প্রিভিয়াস ওয়ান, তাহলে ইন দ্য প্রিভিয়াস ওয়ান, প্রিভিয়াস মানে হচ্ছে অতীত, ইন দ্য প্রিভিয়াস ওয়ান, দ্যাট মিনস পূর্বেরটাতে কতজনকে দাওয়াত দেওয়া হয়েছিল সেটি হতে পারে। তাহলে এখানে ক্লুতে দেওয়া হয়েছে হাউ মেনি পিপল,
হাউ মেনি পিপল, হাউ মেনি পিপল। তারপর আছে কি ইনভাইট, হাউ মেনি পিপল ইনভাইট, এটি হচ্ছে দেওয়া মূল ভার্বের পাশ, মূল ভার্ব দেওয়া আছে। তাহলে হাউ মেনি পিপল, কত মানুষ, হাউ মেনি মানে হচ্ছে প্লুরাল, মেনি হচ্ছে প্লুরাল, তাহলে কত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব এখানে কি ব্যবহার করবো, অবশ্যই ওয়াজ অথবা ওয়ার, পাস্ট টেন্স যেহেতু, তাহলে পিপল মেনি অনেক প্লুরাল, সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করবো। তারপরে মূল ভার্বের পাশ পার্টিসিপেট ফর্ম, হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান, আগের অনুষ্ঠানে কত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল। হাউ মেনি থাকলেই সেটি হচ্ছে প্লুরাল, আর হাউ মাস এটি হচ্ছে সিঙ্গুলার, কারণ মাস সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আনকাউন্টেবল নাউন সর্বদাই বা সিঙ্গুলার ধরব। তারপরে হচ্ছে 8 নাম্বার, তাহলে হাউ মেনি পিপল, এই জন্য এখানে ওয়ার ইনভাইটেড, কত মানুষকে দাওয়াত দেওয়া হয়েছিল, এটা হলো এমি প্রশ্ন করেছে। তারপরে অন্তরা উত্তর দিয়েছে অল ফ্যামিলি মেম্বার্স অনলি রাফলি অ্যাবাউট 15 to 20, যে অল ফ্যামিলি মেম্বার সব পরিবার মিলিয়ে সর্বমোট বা মোটামুটি হিসেব করলে, যেটা আমরা রাফলি বলতে একেবারে বিনা হিসেবে বা শুধু বললে পরিবারের সদস্যরা 15 থেকে 20 জন। তারপরে নাম্বার 8 বলছে হাউ ড্যাশ ইন দ্য নেক্সট অন, নেক্সট অন মানে হচ্ছে পরে, সেটি হচ্ছে কিন্তু ফিউচার বোঝায়, হাউ পরেরটি, তাহলে নেক্সট অন পরেরটি, তাহলে পরেরটিতে কতজন দাওয়াত দেওয়া হয় বা হয়েছিল, তাহলে এখানে হাউ মেনি পিপল, এখানেও দেওয়া রয়েছে হাউ মেনি পিপল, হাউ মেনি পিপল ইনভাইট, এখানে হচ্ছে তারপরে ইন দ্য নেক্সট অন, ইন দ্য নেক্সট অন, পরেরটিতে কত লোককে দাওয়াত দেওয়া হয় না হয়েছিল, তাহলে এখানে আমরা পরের যে অ্যান্সার রয়েছে সেটি দিয়ে বুঝবো। তাহলে পরের অ্যান্সারটি হচ্ছে এ ফিউ হান্ড্রেড আই গেস, যে পরেরটিতে কয়েক শত। ইন দ্য নেক্সট ওয়ান, তাহলে এখানে আমরা কি বুঝবো, যে পরেরটিতে কতজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাহলে হাউ মেনি পিপল, এখানেও প্যাসিভ ভয়েস হয় ওয়ার ইনভাইটেড। এখন নেক্সট অন, এখানে কিন্তু উল্লেখ করা হয়নি আগেরটি না পরেরটি, সেক্ষেত্রে এটাকে আমরা যদি পাস্ট টেন্সে ধরি তাহলে হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড, আর যদি ফিউচারে ধরে থাকি যে কতজনকে দাওয়াত দেওয়া হবে, তাহলে হাউ মেনি উইল বি ইনভাইটেড। এখন এখানে যেটি বোঝার বিষয় সেটি হচ্ছে তোমাদের যে সমগ্র বিষয়টি বা আলোচনা, এখানে ডায়ালগটি কিন্তু মোটামুটি পাস্ট টেন্সের ক্ষেত্রেই হয়েছে, সেক্ষেত্রে এটিকে আমরা পাস্ট টেন্সে ধরে করতে পারি, হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দ্য নেক্সট অন, পরেরটিতে কতজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, যেহেতু অতীতের কথা এখানে আপনারা বর্ণনা করছে। তারপরে এমি বলছে আই অ্যাম ড্যাশ ইট শুড বি লাইক দ্যাট, যে এখানে রয়েছে নট সারপ্রাইজ, তাহলে আই নাম্বার হচ্ছে আই নট সারপ্রাইজ, যে আমি অবাক নই বা বিস্মিত হইনি, তাহলে বিস্মিত হইনি, তাহলে কোনো কিছুর মাধ্যমে বিস্মিত হবো আমরা, সেক্ষেত্রে এটি কিন্তু প্যাসিভ ভয়েস করতে হবে। আই এম নট সারপ্রাইজড কিন্তু আমরা বলি আই এম সারপ্রাইজড, এটিকে আমরা বলে থাকি, কারণ এই সারপ্রাইজ দিয়ে আমরা যখন সেন্টেন্স তৈরি করি সেটি প্যাসিভ ভয়েস আকারে করি, কারণটা হচ্ছে আমি কোনো কিছুর মাধ্যমে বিস্মিত হয়েছি, কোনো কিছুর মাধ্যমে যখন আমি কোনো সম্পাদিত হয় সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। তাহলে আই ওয়াজ নট সারপ্রাইজড, আমি বিস্মিত হইনি। ইট শুড বি লাইক দ্যাট, এটা এমনই হওয়া উচিত, তাহলে এমনই হওয়া উচিত। আই ওয়াজ নট সারপ্রাইজড, আমি বিস্মিত হইনি, আমি এখন বিস্মিত না, আই অ্যাম নট সারপ্রাইজড, আমি বিস্মিত না। তাই যেহেতু এখানে অতীতের কথা যারা বলেছে সেক্ষেত্রে আমরা এখানে এটাই লিখবো, আই ওয়াজ নট সারপ্রাইজড, আমি বিস্মিত ছিলাম না, এটা এমনই হওয়া উচিত ছিল। তো এই হচ্ছে তোমাদের এই যে 9-এর ইংলিশ গ্রামারের যে অ্যাসাইনমেন্টটি আমি এখানে করে দেখিয়েছি। তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্টটি এখানে যেটি তোমাদের বলা হয়েছে সেটি হচ্ছে কোন কোন ক্রাইটেরিয়ায় তোমাকে এটি অ্যাসেসমেন্ট করা হবে বা বিচার করা হবে, তোমাদেরকে খাতাগুলো মূল্যায়ন করা হবে, সেটি হচ্ছে গ্রামার এবং স্পেলিং। অবশ্যই তোমার যেখানে ভার্ব তুমি কারেক্ট করে লিখেছো, সেন্টেন্সের শব্দ লিখেছো, সেগুলো বানান অবশ্যই তোমাকে ভালোভাবে কারেক্ট করে লিখতে হবে। এবং গ্রামার, আমি যে এখানে ভয়েস চেঞ্জ করেছি, আমি যে বিষয়গুলো বলেছি যে কখন অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়ার বসে, কখন আবার ওয়াজ বসে, কখন ওয়ার বসে, সেই বিষয়গুলো মনে রেখে তোমাকে ব্যবহার করতে হবে।
সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহার করবে, সাবজেক্ট প্লুরাল হলে ওয়্যার ব্যবহার করবে, সেই বিষয়গুলো মেনে দ্যাট মিনস গ্রামেটিক্যাল টার্মসগুলো কারেক্ট করে সেন্টেন্সগুলো তোমরা কারেক্ট করার চেষ্টা করবে। আশা করছি ভিডিও লেসনটি তোমাদের অনেক বেশি ইউজফুল হবে, অনেক উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই ভিডিও লেসনগুলো শেয়ার করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুরা যাতে এখান থেকে শিখতে পারে সেগুলো তাদেরকে বলবে। এবং এই চ্যানেলের সাথে সর্বদা থাকবে, চ্যানেল থেকে গ্রামারগুলো পড়াশোনা করবে, কখনোই চ্যানেল থেকে দূরে সরে যেও না। কারণ হচ্ছে এটি তোমাদের ইংলিশ গ্রামারের ভিত মজবুত করার জন্য একটি সর্ববিখ্যাত একটি ইউটিউব চ্যানেল। I hope that you will be enjoying your learning English grammar and English spoken by this YouTube channel. Today I would like to finish here. Thanks for watching. Thanks to all.